আজকের আলোচনাটা হচ্ছে হজ নিয়ে একটি শিক্ষণীয় কাহিনী। অনেক বছর আগে সালেহ নামে একটা লোক ছিল, দিনমজুরি। সে দিনের প্রতি ছিল অটল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় চেষ্টা করতো সে ভালো কাজগুলো করার জন্য, যে কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলা খুশি থাকেন, সন্তুষ্টি থাকেন, সেই কাজগুলি করার চেষ্টা করতো। তবে তার একটা মনে অনেক বড় আশা ছিল, সে আল্লাহর ঘর কাবা শরীফকে দেখার, তায়েব করার। তো সে চিন্তা করলো যে এইভাবে তো আশা করলে তো হবে না, আশার সাথে চেষ্টা করতে হবে, কিছু কিছু টাকাও জমানো দরকার। সে কি করলো, সে তার দিন মজুরি সেই টাকাতে কিছু কিছু টাকা জমাতে জমাতে প্রায় 10 বছরে কিছু টাকা জমালেন। তো হঠাৎ করে সে শুনতে পারে যে তার প্রতিবেশী একটা বাচ্চা অসুস্থ, খুবই গুরুতর অসুস্থ, তার চিকিৎসার জন্য কিছু টাকা দরকার। এখন সে চিন্তা করলো যে তার কাছে তো 10 বছরের কিছু সঞ্চয় আছে, এই টাকাগুলো সে যদি ওই গরিব বাচ্চাটাকে যদি দেয়, তার চিকিৎসার জন্য কিছুটা হায়া হলো। তো সে কি করলো, তার 10 বছরের যে সঞ্চয় টাকাগুলো ছিল হজ করার জন্য, ওই টাকাগুলো সে গরিব বাচ্চাটাকে দিয়ে দিল চিকিৎসার জন্য। কিন্তু কয়েকজন বন্ধু তো জানতো তার সে হজে যাওয়ার জন্য টাকা জমাচ্ছে। তো বন্ধুরা জিজ্ঞেস করতেছে, কিরে সালে, তুই তো টাকা জমাতেছিস হজ করার জন্য, তো তুই টাকাগুলো দিয়ে দিচ্ছিস যে? সে বলল, আমার চোখের সামনে একটা বাচ্চা অসুস্থ, গুরুতর অসুস্থ, আমি তাকে এই টাকা যদি না দিই তাহলে আমার এই টাকা থেকে হজটা কি উত্তম? আমার দৃষ্টিতে এটাই তো বড় হজ। মাশাআল্লাহ, তার উত্তর দেখেন কত সুন্দর। তো সেই টাকাগুলো দিয়ে দিল। কিন্তু সে ওই দিন রাতে স্বপ্ন দেখলো, সে সুবহানাল্লাহ, সে কাবা শরীফের চারপাশে তায়েব করতেছে, জমজমের পানি পান করতেছে। তো তখন এক ফেরেশতা বলতেছে, এ সালে, তোমার আত্মত্যাগ, তোমার এই কি বলে ভালোবাসা, যে অনুপ্রেরণা, তুমি যে ত্যাগটা দেখাইছো বাচ্চার প্রতি, হজের টাকাগুলো যে তুমি দিয়ে সাহায্য করছো, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমাকে একটা কবুল হজের সব তোমার আমল নামায় লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো দেখেন, এখান থেকে শিক্ষণীয় এটা হচ্ছে, মানুষের নিয়ত হচ্ছে সবচেয়ে বড়। শুধু ধনী ব্যক্তি সে হজ করবে, যার কাছে টাকা আছে তা না। যারা গরিব, যারা ধনী, সবার কথা বলতেছি, নিয়ত নিয়ত ঠিক যার, যার অন্তরের প্রেমময় আল্লাহর প্রতি একটা টান আছে, যে তার আল্লাহ তাআলা মানুষের অন্তরটা দেখে, এক কথা শেষ, আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। এই জন্য আমরা সবসময় ভালো নিয়ত করার চেষ্টা করবো, মন থেকে, খালেস থেকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু করবে।